এই নেক আমল এর দুইটা সাইড। একটা হলো আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়া, আরেকটা হলো আমলটা সঠিক হওয়া। একটা হলো সিহাতে আমল, আরেকটা হলো কবুলিয়াতে আমল। সিহাতে আমল, আমলটা সঠিক হওয়া, শুদ্ধ হওয়া। কোনো একটা লোক সে কোনো আমল করছে, আমলটা সঠিক হয় নাই, তো এই আমলটা কবুল হওয়ার আশা করা যায়? যেন আগে তো সঠিক শুদ্ধ হইতে হবে। আমল সঠিক হবে, শুদ্ধ হবে, এর জন্য মাসায়েল জানতে হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই। কেন পড়াই? মাদ্রাসায় পড়াই, তারা মাদ্রাসায় পড়া এলেম শিখতেছে, মাসায়েল শিখতেছে, যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোন আমলটা কিভাবে করতে হয়, এগুলা জানা যায় কোথায় পড়লে? মাদ্রাসায় পড়লে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পড়াইতেছি, এরা যেন মাসায়েল শিখতে পারে। তো মাসায়েল শেখার দ্বারা আমলের স্ট্রাকচার তৈরি হয়, আমলটা সঠিক হয়, শুদ্ধ হয়। তো আমলটা কেউ শুদ্ধ করলো, শুদ্ধ করার পরে সঠিকভাবে হইল, সে কি এই কথা বলতে পারবে যে আল্লাহ আমি তো আমলটা সঠিকভাবে করলাম, আপনি কবুল করবেন না কেন? এটা বলা যাবে? বলা যাবে। যদি আমার আল্লাহ এটাকে কবুল করেন দয়া করে, তবে কবুল হওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে। দেখেন, আমলটা সঠিক শুদ্ধ হওয়ার জন্য দুই জিনিস লাগে। একটা হইল মাসায়েল, আরেকটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা। আপনি আপনার ইচ্ছা মতো আল্লাহর হুকুম মানলেন, হবে না। কার তরিকায় মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আমি যে কথাটা বলতেছিলাম যে আমলের একটা সাইড হলো আমলটা শুদ্ধ হওয়া, সঠিক হওয়া, এর জন্য দুই জিনিস লাগে। একটা হলো মাসায়েল, মাসলা মাসায়েল ছাড়া আপনি আমল সঠিকভাবে করবেন কেমনে? দুই নম্বর হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা। এই দুইটা যদি থাকে তাহলে আমলটা সঠিক হইল। এখন সঠিক হইলেই চলবে না কবুল হইতে হবে? এই কবুল হওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হইল ইখলাসের অ্যাপ্লিকেশন। ইখলাসের সাথে করা, শুধুমাত্র আল্লাহর জন্য আমলটা করা, আর এটা নসিব হয় তাজকিয়ার বরকতে। এই জন্য আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন সকলেই নিজের ইসলাহ তাজকিয়ার জন্য কোনো আল্লাহওয়ালার নিকটে গেছে।